আমরা ঘুরতে এসেছি ব্যাঙ্গালোরের স্কন টেম্পল। আর তোমাদেরকে স্কন টেম্পলে কটার সময় বন্ধ হয়, টাইমিং কী আছে, আর মন্দিরে কী কী আছে সমস্ত কিছু দেখাবো। এটি হচ্ছে কি ব্যাঙ্গালোরের বিখ্যাত স্কন টেম্পল। আমরা এখন চলেছি মন্দিরের সামনে। এটা হচ্ছে পিছনে হচ্ছে মন্দির রয়েছে, তোমাদেরকে মন্দিরের এন্ট্রি গেটটা দেখাচ্ছি। এটা হচ্ছে কি গাড়ি যাওয়ার জন্য। আর এখানে যে টাইমিং রয়েছে, এই টাইমিংটা দেখে নাও, টাইমিং 4টা। আমরা অ্যাকচুয়ালি টাইমিং ভুল করে আগে চলে এসেছিলাম, যার জন্য কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়নি। এটা হচ্ছে তোমার যাওয়ার রাস্তা, মানে এন্ট্রি করার গেট। এটা থেকে আসার পরে এইখানটাতে এসে তোমাদের হেলমেট, ব্যাগ যা আছে সব কিছু নাম লিখে আর এখানটা জমা করে দিতে পারো। এখানটাতে হচ্ছে তোমার চেকিং হয়। আমি দুটো হেলমেট জমা দিয়েছি, তা ওরা হচ্ছে কি একটা কার্ড দিয়েছে এরকম, এই টোকেনটা দিয়েছে। এই টোকেনটা দেখালে হচ্ছে কি আমাকে আমার হেলমেট দুটো ফেরত দেবে। আর এখানে যে পুরো যে র্যাকগুলো দেখতে পাচ্ছ না, যে র্যাকগুলো রয়েছে, এখানে হচ্ছে কি তোমাদের এই যে চপ্পলগুলো এখানে রেখে দিয়ে যেতে হয়। এই চপ্পলগুলো রাখার জন্য এই র্যাকে রাখতে হয়। চলো আমরা রেখে দিই আগে। অবধি হচ্ছে গেট খোলেনি, 4টে বেজে গেছে। তাই এখানে দর্শনার্থীরা প্রচুর পরিমাণে লাইন দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো কত দর্শনার্থী এসছে যাওয়ার জন্য। এখনো অবধি গেট খোলেনি, 4টে বেজে গেছে। এখনো কেউ খালি পায়ে হয়নি, চপ্পল খোলেনি কেউ। এই সবে গেট খুলে দিয়েছে এক সাইড থেকে। আস্তে আস্তে সব দর্শনার্থীরা ঢুকছে ভিতরে, মন্দিরের ভিতরে। আমরাও যাব আস্তে আস্তে, ভিড়টা খালি হয়ে যাওয়ার পরে আমরাও যাব। এখানে হচ্ছে কি চপ্পল রাখার জন্য করতে হয়, তা আমি রেখেছিলাম। পার চপ্পল নেয় তোমার 5 টাকা করে, তাতে আবার এরকম টোকেন দেয়। এইসব লাইনের মধ্যে সাজিয়ে রাখে। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই ওখান থেকে এসেছি। এখন আমরা যাব এইদিকে। কত সুন্দর একটি রাস্তা করা রয়েছে, দেখেছো? মন্দিরটাকে কিরকম লাগছে দেখো। পিছনে সূর্যটা রয়েছে বলে ঠিক ফুটেজটা আসছে না। আমি তোমাদেরকে সামনে গিয়ে আরও দেখানোর চেষ্টা করছি। আমরা এখান থেকে এলাম, এসে তারপরে এদিকে যাচ্ছি, এই লাইনটার দিকে যাচ্ছি আমরা। আর মন্দিরের উপরে তোমার একটা সূর্য রয়েছে, সূর্যটার আলোটা এরকম করে আসছে। এখন ভাই তোমার 4টের সময় গেট খুলেছে। আর আমরা যেহেতু আগে এসেছিলাম, ওই কারণে আমরা ওরিয়ন মলে গিয়ে একটু ওয়েট করছিলাম। তোমাদেরকে মন্দিরটা একটু সামনে থেকে দেখাচ্ছি, একটু যাই আগের দিকে। আরও দুটো মন্দির আছে, ওই একটা রয়েছে আর ওখানে একটা রয়েছে, আর এই একটা আছে। এটা হচ্ছে স্কন টেম্পল রয়েছে, এটা ঠিক দেখানো গেল না, এখান থেকে দেখাই। হোয়াইট মার্বেল দিয়ে করা রয়েছে, কত সুন্দর লাগছে দেখেছো? আরও তো সামনের গেটটা দেখবে, বলবে না হ্যাঁ এটা সৌন্দর্য। এটা শ্রী রাধাকৃষ্ণ টেম্পল রয়েছে। আপনাদেরকে তো বলা হলো না আপনারা কিভাবে আসবেন। আপনাদেরকে বলে দিই, সবার প্রথমে আপনারা ম্যাজেস্টিকে চলে যাবেন। ম্যাজেস্টিক থেকে সুবিধা হয়, ম্যাজেস্টিক থেকে ক্যাম্পোকোড়া বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে 266B বাস ধরে নেবেন। আর সেটা যখন টাটা ইনস্টিটিউটে চলে আসবে, টাটা ইনস্টিটিউটে নেমে যাবেন। টাটা ইনস্টিটিউট থেকে আপনাদেরকে আরেকটি বাস ধরতে হবে, যে বাসটির নাম্বার হচ্ছে 401R। আর ওটি আপনাকে পুরো নামিয়ে দেবে স্কন টেম্পলের সামনে। আর ভাড়া নেবে মাত্র 25 টাকা। এছাড়াও আপনারা যদি বাইকে করে বা পার্সোনাল গাড়ি নিয়ে যদি আসতে চান, তো আমি নিচে লোকেশান, গুগল ম্যাপের লোকেশান দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকেও দেখে আসতে পারেন। এছাড়াও বাসে করে যদি আসতে চান, আরেকটি বাস আছে যেটা ডাইরেক্ট আসে ক্যাম্পোকোড়া বাস স্ট্যান্ড থেকে। আপনি যদি বাস ধরে নেন, ডাইরেক্ট মহালক্ষ্মী লেআউটে আপনাকে নামিয়ে দেবে। ওখান থেকে পায়ে হেঁটে মাত্র 9 মিনিটেই আপনি মন্দিরে পৌঁছে যাবেন। বাস নাম্বারটা হচ্ছে 252F। ধর এবার ধর। ওই মন্দিরের নিচে ওখানটাতে, এখানেই দাঁড়া, ওই মন্দিরের নিচে ওখানটাতে তোমার 108খানা
এই করা রয়েছে পাথর দিয়ে ছোট ছোট করে তোমার বক্স করা রয়েছে। প্রত্যেকটা বক্সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতে বলতে 108খানা বলে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। তার ভিতরেই হচ্ছে গিয়ে ঠাকুরের মূর্তি রয়েছে। তারপরেই পাশ থেকে এই রাস্তাটা দিয়ে আবার এদিকে যাচ্ছি উপরের মন্দিরটাতে। চলো ওখান থেকেও ঘুরে আসি। এইটা হচ্ছে কি মেন মন্দির। এই মেন মন্দিরে হচ্ছে কি ভিডিও করতে দেয় না, কিন্তু নিচে আরও দুটো মন্দির রয়েছে, ওখানে তোমরা চাইলে ছবি ভিডিও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে মন্দিরের কিছু লেখা রয়েছে, কবে স্থাপিত হয়েছে না হয়েছে পুরো হিস্ট্রি লেখা রয়েছে। এটা চাইলে তোমরা একবার দেখে নাও। তুই নড়িস না। মন্দির থেকে ভগবান দর্শন করার পর বেরোনোর পর ঠিক ডান হাতে এই ছোট একটি স্টোর পড়বে। এখানে প্রসাদও পাওয়া যায়, আপনারা চাইলে প্রসাদ কিনতে পারেন। এই জায়গাটিতে মন্দিরের কিছু ডিটেলস দেওয়া রয়েছে, যে মন্দির কিভাবে তৈরি হয়েছে, কত সালে তৈরি হয়েছিল, সমস্ত কিছু ছোট থেকে ছোট ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে। আর এখানে আরেকটি জিনিস দেওয়া রয়েছে, সেটি আপনাদেরকে দেখাই। সেটি হচ্ছে গিয়ে এখানে দেওয়া রয়েছে ফ্রি প্রসাদ, পাওয়া যায় 11:30 থেকে 2 অবধি। আপনারা ভগবান দর্শন করার পরে যখন বাইরে বেরোবেন, ঠিক বাইরে এই একটি স্টোর রয়েছে। এই স্টোরে অনেক রকমের মিষ্টি খাবার পেয়ে যাবেন। আর সমস্ত খাবারে দেখুন প্রাইস দেওয়া রয়েছে। আমি এখান থেকে জিলিপি নিয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছে। আর আপনাদের মধ্যে যারা যারা ভিডিও দেখছেন, তারা এখান থেকে খেয়েছেন কি খাননি, বা এর পরে গেলেন খাবেন, বা কবে আপনারা যাচ্ছেন, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের এটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এখানে হচ্ছে কি ফ্রি প্রসাদ দিচ্ছে খিচুড়ি, তা আমি নিয়েছি। ওই হচ্ছে কি মন্দির, আর ঠিক মন্দিরের বাইরেই হচ্ছে গিয়ে এই খিচুড়ি বিতরণ করছে, এনারা প্রসাদ বিতরণ করছে। খিচুড়িটা সত্যি খুবই সুন্দর হয়েছে। আজকের ভিডিও এতটাই ছিল। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা করবো। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।